স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। আল আকসা মসজিদ ঘিরে নতুন কৌশলে ইসরায়েল। এরপর জানাবো 4 দিনে খান ইউনুস ছেড়েছে 2.25 লাখ ফিলিস্তিনি। আরও জানিয়ে দেব বাইডেন হ্যারিসের পর এবার ট্রাম্পের সাথেও বৈঠক করলেন নেতানিয়াহু। তারপরই জানিয়ে দেব ফ্রান্সের অলিম্পিক উদ্বোধনের আগেই রেল নেটওয়ার্কে দফায় দফায় হামলা। আর সর্বশেষ জানাবো গাজা ইস্যুতে স্রোতের বিপরীতে কমলা হ্যারিস। এতক্ষণ জানাছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। আল আকসা মসজিদ ঘিরে নতুন কৌশল ইসরায়েলের। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই এবার ইসরায়েল পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে নতুন কৌশল করছে। দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসন আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত কয়েক দশক ধরে জেরুজালেমে টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা নিষেধ ছিল, কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা ভাঙতে যাচ্ছে। বুধবার ইতামার বেন গাভির ইসরায়েল পার্লামেন্টের নেসেটে বলেন, আমি গত সপ্তাহে টেম্পল মাউন্টে গিয়েছিলাম এবং আমরা সেখানে প্রার্থনা করছি। নেতানিয়াহু প্রশাসন ইহুদিদের টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আল আকসায় প্রার্থনার বিষয়ে পূর্বের নিয়মই বহাল থাকবে। যদিও বিশ্লেষকরা বলছেন, বেন গাভির দাবি যদি সত্যি হয় তবে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াবে। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আগে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, টেম্পল মাউন্টের স্থিতি অবস্থা পরিবর্তন হয়নি এবং হবেও না। জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলমানদের কাছে সৌদি আরবের মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। এটি 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল আল আকসা মসজিদে প্রবেশের বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এবার সেই বিধিনিষেধ ভাঙার নতুন কৌশল নিয়েছে ইসরায়েল। এদিকে 4 দিনে খান ইউনুস ছেড়েছে 2.25 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বোমা বর্ষণের ফলে 4 দিনে 2.25 লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনুস শহরের আশেপাশের এলাকা ছেড়েছেন বলেও জানিয়েছে জাতিসংঘ। সোমবার থেকে বৃহস্পতিবার এই 4 দিনে এসব ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা OCHA। শুক্রবার জাতিসংঘের মানবিক সংস্থাটি জানিয়েছে, 4 দিনে মধ্য ও পূর্ব খান ইউনুস থেকে প্রায় 1,82,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া শত শত লোক পূর্ব খান ইউনুসে আটকা পড়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার দক্ষিণ খান ইউনুস শহরের কিছু অংশে সরিয়ে নেওয়ার আদেশ জারি করে। তারা ঘোষণা করেছে যে তারা সেখানে জোরপূর্বক কাজ করবে। এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় খান ইউনুসে অন্তত 18 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলেও বোমা বর্ষণ করেছে ইসরায়েল। দখলদার দেশটির সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে যে সেনারা খান ইউনুসে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই করেছে এবং টানেল এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করেছে, কারণ তারা ছোট ইউনিটগুলোকে দমন করতে চেয়েছিল যারা মর্টার ফায়ার দিয়ে সেনাদের আঘাত করতে থাকে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গত সোমবার সেনারা খান ইউনুসে তাদের সর্বশেষ অভিযান শুরু করার পর থেকে 100 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। এদিকে বাইডেন হ্যারিসের পর এবার ট্রাম্পের সাথে বৈঠক করলেন নেতানিয়াহু। বাইডেন হ্যারিসের সাথে বৈঠকের একদিন পর রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার 26 জুলাই ফ্লোরিডায় ট্রাম্পের মারে লাগো রিসোর্টে 2 নেতার বৈঠক হয়। বৈঠকে কমলা হ্যারিসের মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ডেমোক্রেট প্রার্থীকে উন্মাদ বামপন্থী বলেও আখ্যা দেন তিনি। এর আগে নেতানিয়াহুর সাথে বৈঠকে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জানান, তিনি নির্বাচিত হলে ফিলিস্তিন ইস্যুতে নীতির পরিবর্তন আনবেন। তাই ফ্লোরিডায় ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এই বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে, কেননা ট্রাম্প নির্বাচিত হলে গাজা ইস্যুতে ইসরায়েল নিয়ে তার অবস্থান কি হবে তা স্পষ্ট হওয়া প্রয়োজন নেতানিয়াহুর। বৈঠকে তেল আবিবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ট্রাম্প। এদিকে ফ্রান্সের অলিম্পিক উদ্বোধনের আগেই রেল নেটওয়ার্কে দফায় দফায় হামলা। ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের কয়েক ঘন্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলা হয়েছে। এতে বেশ কিছু রেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF। সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্কে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর ও পূর্বে চলে যাওয়া TGV রেল লাইনগুলোর 3টি স্থানে আগুন জ্বলতে শুরু করে। ইচ্ছাকৃতভাবেই রেল লাইনে আগুন দেওয়া হয়, তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে।
এসএনসিএফ আরও বলেছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে বিদ্বেষপূর্ণ তৎপরতা চালানো হয়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে, তবে অনেক যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করতে হবে। এই সপ্তাহে পরিস্থিতি এমনই থাকবে। ফ্রান্সের সংবাদ মাধ্যম বিএফএমটিভিতে রেল কোম্পানি এসএনসিএফ এর প্রেসিডেন্ট বলেছেন, 8 লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে। রেল নেটওয়ার্কে অলিম্পিক গেমসের জন্যই প্রস্তুত করা হয়েছিল, কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে। এদিকে গাজা ইস্যুতে স্রোতের বিপরীতে কমলা হ্যারিস। গাজা যুদ্ধে ইসরায়েলের জোর সমর্থক যুক্তরাষ্ট্র। শুধু আর্থিক দিক থেকেই নয়, মৌখিকভাবেও তেল আবিবকে সাহায্য করে যাচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েল সমর্থনে বেশ শক্ত অবস্থানেই দেখা গেছে, কিন্তু গাজা ইস্যুতে স্রোতের বিপরীতে দেখা গেল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। গাজা যুদ্ধের এবার সমাপ্তি চাচ্ছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। কমলা হ্যারিস বলেন, গাজায় 9 মাসে যা কিছু ঘটেছে তা ভয়াবহ। মৃত শিশুদের ছবি এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে পালাতে থাকা ক্ষুধার্ত মানুষ, যাদের কাউকে কাউকে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থবারের মতো বাস্তুচ্যুত হতে হয়েছে, তাদের ছবি দেখা যাচ্ছে। এমন অবস্থায় এসব হৃদয় বিদারক ঘটনা থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে নিতে পারি না। এমন দুর্ভোগ দেখার পর আমরা চুপ থাকতে পারি না এবং আমি নীরব থাকবো না। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন কমলা। তবে ইসরায়েলের আত্মরক্ষা অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকেও নৃশংস সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন সম্ভাব্য এই প্রেসিডেন্ট প্রার্থী। কমলা বলেন, এই যুদ্ধের অবসানের সময় এসেছে, আর তা এমনভাবে এর শেষ করতে হবে যেন ইসরায়েল নিরাপদ থাকে, সব জিম্মি মুক্তি পায়, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করতে পারে। অন্যদিকে গাজায় শিশুদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে বলেও দাবি করেছে মার্কিন চিকিৎসকরা। এ নিয়ে বাইডেন ও কমলাকে চিঠি দিয়েছেন তারা। সেখানে নিজের কাজের অভিজ্ঞতা হয়েছে এমন 45 জন মার্কিন চিকিৎসক এবং নার্সদের একটি গ্রুপ বিষয়টি তুলে ধরেন। ওই চিঠিতে লেখা হয়েছে যে সম্ভবত এই সংঘাতে মৃতের সংখ্যা ইতোমধ্যে 92,000-এর বেশি হয়েছে। এই সংখ্যা হতবাক করার মতোই, কারণ এটা গাজার মোট জনসংখ্যার প্রায় 4.2%। চিঠিতে স্বাক্ষরকারী প্রত্যেকটা চিকিৎসা কর্মী জানিয়েছে, তারা ফিলিস্তিনের যেসব শিশুদের চিকিৎসা দিয়েছেন তাদের ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা লিখেছেন, আমাদের প্রত্যেকেই প্রতিদিন এমন সব শিশুদের চিকিৎসা দিয়েছি যাদের মাথা এবং বুকে গুলি করা হয়েছে। অল্প সংখ্যক মানুষ বাদে গাজার প্রায় প্রত্যেকেই অসুস্থ, আহত বা 2 ধরনের সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তারা আরও লিখেছে, আমরা নারী ও শিশুদের প্রতি অসহনীয় নিষ্ঠুরতার দৃশ্যগুলো ভুলতে পারি না, যা আমরা নিজেরাই দেখেছি। এদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে 11 জন। এর মধ্যে 16 বছর বয়সী এক কিশোরও রয়েছে। সে আল জাজিরাকে জানিয়েছে, হামাস এবং সেখানে জিম্মি করে রাখা লোকজনের বিষয়ে তথ্য দেওয়ার জন্য তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছে ইসরায়েলি সেনারা।